আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কন্টেন্ট বাই সাদিয়া। আজকে আমি কথা বলবো আখি এবং আয়েশকে নিয়ে। আখি আয়েশকে নিয়ে কিছু কথা শেয়ার করেছেন, চলেন জেনে নেওয়া যাক। আখি আয়েশকে বলে, তোমার মধ্যে যেন কোনো আফসোস না থাকে যে আমার বাবা নাই, কেউ নাই, কে কি করবে আমার জন্য। আখি কখনোই তার ছেলেকে তার বাবা নিয়ে আফসোস করতে দেবে না। সে কখনোই তার বাবার অভাবটাকে বুঝতে দেবে না। আখি রিসেন্টলি তার ফেসবুকে একটি পোস্ট করেছেন। সে লিখেছেন, দয়া করে আমার ছেলের পেটে কেউ লাথি দিবেন না। আমার ইনকামের রাস্তায় এখন আমার এই ফেসবুক আইডি। আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আর কোনো ফেক আইডি দিয়ে আমার ফেসবুকে কপিরাইট দিবেন না। আখির আইডিতে বারবার ফেক অ্যাকাউন্ট থেকে কপিরাইট আসতেছে। এর জন্য আখি সকলের উদ্দেশ্যে এই কথাগুলো বলেছেন এবং তার ছেলেকে নিয়েও কিছু কথা বলেছেন তার ছেলে যেন অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়। তার জন্য অনেক অনেক দোয়া রইল। তার সকল কষ্ট তার ছেলেকে নিয়ে। কেউ যেন তার ছেলে আয়েশের দিকে আঙুল তুলতে না পারে যে তোমার ব্যাকগ্রাউন্ড খারাপ ছিল। আখি চান তার অতীত ব্যাকগ্রাউন্ড যতই খারাপ থাকুক, তার ছেলেকে সে মানুষের মতো মানুষ করে দেখিয়ে দিবে। সে কখনো তার বাবার অভাবটা বুঝতে দেবে না আয়েশকে। সে একাই বাবা মা দুইজনের অভাবটাই পূরণ করে দেবে। আয়েশকে তার বাবার অভাবটা কখনোই বুঝতে দেবে না। সে একাই আয়েশকে মানুষের মতো মানুষ করে তুলবে। তাই আখি সকলের উদ্দেশ্যে হাত জোর করে অনুরোধ করেছেন, আখির পেজে কেউ কপিরাইট দিবেন না। আখি বললেন, বাবারা ছেলেকে রেখে ছেড়ে যেতে পারে, কিন্তু মা তো মাই হয়, তাই না? মা কখনো ছেলেকে রেখে ছেড়ে যেতে পারে না। তাই আখি বললেন, আপনাদের যদি আমাকে ভালো না লাগে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু আমার আইডিতে ফেক আইডি দিয়ে কপিরাইট দিবেন না। এই কথাগুলো আখি তার ফেসবুক আইডিতে শেয়ার করেছেন। তো গাইস, আখির কথাগুলো কেমন লাগলো প্লিজ কমেন্টে বলে যাবেন। ওকে গাইস, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।